ওকে, সো হোয়াট ইজ আপ, কেমন আছো তোমরা সবাই? আমি এখানে আপাতত দ্য জব রিকার্সের অফিসিয়াল পেজে আছি। তো জব রিকার্সের অফিসিয়াল পেজে 1 ঘন্টা আগে এখানে একটা নিউজ আইছে। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত শোক ও দুঃখের সাথে জানাচ্ছি আমাদের প্রিয় তৌহিদুল ইসলাম সিয়াম যে বিচিতা আর আমাদের মাঝে নেই। আজ ভোরবেলা সে ইন্তেকাল করছেন। সবার কাছে একটাই অনুরোধ, আপনারা তার সকল ভুল ত্রুটির জন্য তাকে ক্ষমা করে দিন এবং তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করুন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসে সর্বোচ্চ স্থান দান করেন। আমরা সবাই তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন বুঝে সঠিক পথে চলার তৌফিক দিন। মানে আমি বুঝতে পারতেছি না যে ভাই জিনিসটা আসলে হইলোটা কি। এখানে কি এই নিউজটা এখানে ফেক নাকি অরিজিনাল? যেহেতু এখানে জব রিগার্ডসের অফিসিয়াল পেজে দেওয়া হয়েছে, আর আমার মনে হয় না যে এত সিরিয়াস একটা টপিক নিয়ে কেউ এমনি মজা করবে। আসলে কি ভাই, মানে আমাকে সকালবেলা একজন এই পোস্টটা আমাকে স্ক্রিনশট পাঠায় আমার এখানে হোয়াটসঅ্যাপে দেশে। এখানে এই জিনিসটা দেখার পরে মানে আমার মাথা ঘুরে গেছে ভাই। আমি এইখানে, তোমরা ভালো মতো জানো যে আমি এখানে জব রিগার্সের সাপোর্টার। তো হঠাৎ করে এইভাবে চিতার এইভাবে হঠাৎ করে এইভাবে ইন্তেকালের নিউজটা আসলে আমি নিতে পারি নাই। আমি বুঝতেছি না যে কাহিনীটা কী হইলো এখানে। প্র্যাঙ্ক করার তো কোনো প্রশ্নই আসে না। এত সিরিয়াস একটা টপিক নিয়ে কেউ কোনোদিন এখানে প্র্যাঙ্ক করবে না, বিশেষ করে জব রিগার্সের মতো ম্যাচিউর একটা টিম। সো আমি এখানে আসলে বুঝতে পারতেছি না যে আসলে এখানে জিনিসটা হয়েছেটা কি। যাই হোক, তোমাদের যদি কেউ এখানে জানায় থাকো, যাই না থাকো যে কেমনে কী হয়েছে, এখানে কীভাবে সে জবের কাছে চিতা ইন্তেকাল করছে, আমাকে এখানে একটু জানাও। কারণ এখানে কোনো কারণ দেওয়া নাই। সে কি রোড অ্যাক্সিডেন্ট করছে বা অসুস্থ ছিল বা কোনো একটা রিজন। মানে আমি শুনছিলাম এর আগে যে এখানে এখানে যে চিতা সে অনেক বেশি অসুস্থ। এর আগে আমি এই জিনিসটা শুনছিলাম, বাট আমি আমি জানি না তার এখানে আসলে অসুখটা কী ছিল। বাট এখানে এখন হঠাৎ করে এখানে 1 ঘন্টা আগে এই একটা পোস্টে দেওয়ার মানেটা কি আমি বুঝলাম না। এখানে আসলে হয়েছেটা কি মানে আমি দেখা, মানে আমার পুরো টাস্কি খেয়ে গেছি ভাই। আমি এখানে দেখা পুরোই কনফিউজ যে এখানে যে বিচ্ছিটা হুট করে আমার ভাই কী হয়ে গেলো এইটা। লল ভাই, যে চিতার মতো একটা প্লেয়ার আমাদের ছেড়ে চলে গেছে। আমি এখানে মানে আমার এখানে বিশ্বাসই হইতেছে না। কেউ যদি ডিটেলস যায় না থাকো যে আসলে তার এখানে রিজনটা কি, এখানে যে এইভাবে সে আমাদেরকে ছেড়ে চলে গেলো, এটার রিজনটা কি? সে কি রোড অ্যাক্সিডেন্টে ছিল নাকি সে অসুস্থ ছিল কোনো একটা কারণে? মানে মানে আমি বিশ্বাসই করতে পারতেছি না ভাই। আমি নিতে পারতেছি না জিনিসটা, হুট করে এখানে কি হইলো। যাই হোক, তোমাদের মধ্যে কেউ যদি এই জিনিসটা সম্পর্কে যদি ভালো মতো যায় না থাকো আমাকে একটু জানাও। ওকে, আমি আর ভিডিওটা লম্বা করতেছি না, আমাকে একটু জানাও। মানে আমি নিজেও এখানে কনফিউজড ভাই। হুট করে ঘুমের থেকে কেবলমাত্র ওঠার সাথে আমি এখানে যখনই হোয়াটসঅ্যাপ চেক করছি আমি দেখি যে এই মেসেজটা আইসা রয়েছে। আমি ফার্স্টে তেমন কিছু মনে করি নাই। আমি হুট করে এখানে ওপেন করার পরে দেখি এখানে পয়রা দেখি যে এই কাহিনী। লল ভাই। যাই হোক, আমাকে এখানে একটু জানাও, ঠিক আছে? আর যদি আসলে এখানে জব রেখেছে আমাদের যদি চিতা এখানে যদি ইন্তেকাল করে থাকেন, মহান আল্লাহ তাআলা তার কাছে তারা আত্মার মাগফিরাতের জন্য কামনা করতেছি ভাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ভাই। আছি ভাই, আমি বিশ্বাসই করতে পারতেছি না জিনিসটা।